নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি রান্না করব মুরগির মাংস। তা মুরগির মাংসটা আমি কিভাবে রান্না করি আর কি কি লাগবে দেখিয়ে দিই। আজকের মুরগির মাংসতে এই যে মাংস নিয়ে নিয়েছি, গলাও আছে, মাংসও আছে, এই যে গলা সব রকম মিলিয়ে আছে। আর এখানে মাংসের মধ্যে দেবো এরকম আলু, আর আমি দেব ওল দিয়ে আলু দিয়ে আজকে আমি মাংসটা করব। এখানে দুটো পেঁয়াজ আছে, আর মশলার মধ্যে আছে তেল, এখানে রসুন, এখানে আদা, গরম মশলার গুঁড়ো, গোটা জিরে, ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, এখানে গুঁড়ো হলুদ, এখানে লবণ। তাহলে আপনারা দেখতে থাকুন মাংসটা আমি কিভাবে করি। বন্ধুরা, উনুন ধরিয়ে দিয়েছি, উনুনটা ধরতে থাকুক, ততক্ষণ আমি মশলাগুলো বেটে নেব। প্রথমে গোটা জিরে বেটে নেব। জিরেটা আমার বাটা হয়ে গেছে, এবার আদাটা বেটে নেব। আদা আর রসুনটা একসাথে বেটে নেব। এই যে আমি 3 টুকরো আদা নিয়েছি, রসুন নিয়েছি, এই যে এতটা দেবো না, একটু রেখে দেবো, এই কটা দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি মশলা বাটতে বাটতে আমার উনুন ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে আমি প্রথমে ওলকচুটা ভেজে নেব। ওলকচুটা দিয়ে দেবো। মশলা বাটা হয়ে গেছে, তুলে নেব। আমার ওলকচু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এই তেলেই আমি মাংস রান্না করে নেব। আর একটু তেল দেবো, এই যে তেল, ফোড়ন দিয়ে দেবো, জিরে ফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, ফোড়নটা হতে থাক। ফোড়ন আমার হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। পেঁয়াজটাও দিয়ে দেবো। আলু পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব। একটু লবণ দেব, লবণ, এবার আমি ঢেকে দেব। ঢাকনাটা তুলে নেব। আলু পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার মশলাগুলো দেব। এখানে আছে জিরে, আদা, রসুন, এটা দিয়ে দেব। লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেব। লবণ দিয়ে দেবো। এবার একসাথে সব নাড়াচাড়া করে নেব। মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি, একটু জল দিয়ে কষাবো। একটু জল দিয়ে দেবো, ভালো করে এবার কষিয়ে নেব।
কষাতে কষাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করে নেব। ভালো করে কষতে থাকবো। মাংসটা কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। ভাজা ওলকচুটা দিয়ে দেবো। ওলকচুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপরে আমি জল দেব। দেখুন কত সুন্দর কষা হয়েছে। মাংস আমার কষানো হয়ে গেছে, বা জল দেব। জল দিয়ে দিয়েছি, আমি আর জল দেবো না, এতটাই থাকবে। কেউ যদি কষা কষা করে খেতে চান জল কম দেবেন, অল্প একটু জল দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেবেন, খেতে ভালো লাগে। আমি ঝোল ঝোল করবো তাই একটু জল দিলাম। এবার ঢেকে দেবো। বন্ধুরা ঢাকনাটা খুলে দেখবো কতদূর হলো। দেখি ওলকচু সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, ওলকচু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। আলুও সিদ্ধ হয়ে গেছে। আমি ঝোলটা আরেকটু শুকাবো, তাই আরেকটু ঢেকে দেব। ঢাকনাটা তুলে দেখব আমার মাংস হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে আবার আমি ঢেকে দেব, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা ঢাকনাটা তুলে নেব। মুরগির মাংস আমার হয়ে গেছে। বন্ধুরা এই যে মুরগির মাংস আমি ওলকচু দিয়ে রান্না করেছি, ওলকচু আলু দিয়ে। এই যে উনুন থেকে নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর। ওলকচু দিয়ে কিন্তু মুরগির মাংস করলে ভালো লাগে খেতে, একটু অন্যরকম করলাম। বন্ধুরা তাহলে দেখলেন তো আমি ওলকচু দিয়ে আলু দিয়ে কীভাবে মুরগির মাংস রান্না করলাম। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।